আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি রান্নার ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস। এই গরমের সময় লাউ ছাড়া কোনো সবজি যেন খেতে ভালো লাগছে না, তাই আমিও ট্রাই করলাম মুরগির মাংস দিয়ে লাউয়ের তরকারি। বাজার থেকে খুব কচি দেখে একটা লাউ নিয়ে আসা হয়েছে। এটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। লাউ এমন একটা সবজি যেটা আমাদের হজমে প্রচুর সাহায্য করে। লাউয়ের প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার আছে, এতে পানির পরিমাণ অনেক বেশি। আমরা যারা ডায়েটের জন্য চেষ্টা করছি, মানে ওজন কমানোর চেষ্টা করছি, তাদের জন্য লাউ একটি আদর্শ খাবার। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি, দিয়ে দিলাম একটি তেজপাতা, দিয়ে দিলাম 2টি দারুচিনি, 4-5টি এলাচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই মিশ্রণটি আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটি ভাজার ফাঁকে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। আমি যে কোনো তরকারি রান্না করার সময় যদি মশলাটা কষাতে হয় সামান্য একটু পানি দিয়ে দেই, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি সব সময় রান্নায় শুকনো মরিচের গুঁড়োটা একটু স্কিপ করতে চেষ্টা করি, কারণ শুকনো মরিচের গুঁড়াটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি সব সময় চেষ্টা করি কাঁচা মরিচ দিয়ে তরকারিটা রান্না করার। আর আমার বাসার কেউই ঝাল তেমন পছন্দ করে না, তাই ঝালের পরিমাণটা কমানোর জন্য হলেও আমার শুকনো মরিচটা বাদ দিতে হয়। এই পর্যায়ে আমি এখানে কিছুটা ব্রয়লার মুরগির টুকরা অংশ নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ব্রয়লার মুরগি দিয়ে দিয়েছি। এখন এই মুরগির মাংসটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সবজি খেতে মোটেও পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এরকম মাংস দিয়ে একটু সবজি রান্না করলে তারা নিমিষেই সবজিটা শেষ করে নেয়। আর এইভাবে একদিন রান্না করে দেখবেন, রান্নাটা কিন্তু আসলেই খেতে ভালো লাগে। আবার চলে আসি লাউয়ের উপকারিতায়। দ্রবণীয় ফাইবার আর খাবারের সহজ হজমের জন্য লাউয়ের কোনো তুলনাই হয় না। হজম সংক্রান্ত সকল সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ও অ্যাসিডিটির সমস্যার সমাধান এই লাউ। যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্য লাউ খাওয়া অনেক উপকারী। এই পর্যায়ে মাংসটা অনেকটাই আমার সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি এখন আমার লাউটা যেটা ধুয়ে রেখেছিলাম সেই লাউয়ের টুকরোগুলো উপরে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত লাউ খেলে। লাউ খেলে দূর হয় হজমের সমস্যা। লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে লাউয়ের জুড়ি নেই। লাউয়ে থাকা ভিটামিন, মিনারেল, উচ্চ মাত্রার পানি আমাদের ত্বক ও চুলকে সুস্থ রাখে। ক্যালসিয়াম ও ফসফরাসে রয়েছে লাউয়ে, তাই 2 উপাদান শরীরের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে, পাশাপাশি দাঁত ও হাড়কে মজবুত করে। কিছু গবেষণা দাবি করেছে রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাউয়ের ভূমিকা রয়েছে অনেক বেশি। এই পর্যায়ে আমি এখন এখানে 2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। আমি কিন্তু এই তরকারি রান্না করতে কোনো রকম পানি বা ঝোল ইউজ করিনি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটা আসলে নির্ভর করে আপনি কি পরিমাণ ঝোল খেতে চান। আমি একটু মাখা মাখা ঝোল চাচ্ছি। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে মুরগির মাংস রান্না। আপনারাও বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আমি সব সময় চেষ্টা করি খুব সহজ করে আপনাদের রেসিপি দেওয়ার। দেখুন তো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছে। আপনাদের সাথে তো খাবারটা শেয়ার করতে পারছি না, রেসিপিটাই আপাতত শেয়ার করছি। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন আর খেয়ে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, কী ধরনের রান্না দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধের সেই ভিডিওগুলো দেওয়ার। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।